আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো অসুস্থতার জন্য প্রার্থনা। যদি আপনাদের কাছে বাইবেল থাকে তাহলে খুবই ভালো কথা, আর যদি আপনাদের কাছে বাইবেল না থাকে তাহলে বাইবেলের যে পদ বা বাইবেলের যে বাক্য আমরা আজকে পাঠ করব সেগুলো আপনারা লিখে নিয়ে রেখে দিতে পারেন নিজের কাছে। যখনই আপনি কিংবা আপনার কোনো প্রিয়জন কিংবা আপনার পরিচিত কিংবা আপনার ঘরে যে কেউ অসুস্থ হবে কিংবা শয়তান দ্বারা আমরা অসুস্থ হব, যে কোনো শারীরিক প্রবলেম ছোট বড়, তখন বাইবেলের এই বাক্যগুলি আপনার কাজে আসবে। এবার এখানে অনেকে বলতে পারে যে অসুস্থতার জন্য প্রার্থনা করলে হবে না, বাইবেলের বাক্যই কেন পাঠ করতে হবে, বাইবেলের বাক্যই কেন পড়তে হবে? তাহলে এখানে বলে রাখি যে অবশ্যই প্রার্থনা করলে মানুষ তো সুস্থ হবেই হবে। প্রার্থনার শক্তি তো অনেক। ঈশ্বর তো আমাদেরকে প্রার্থনাই করতে বলেন। ঈশ্বর তো বলেন যে আমার কাছে তোমরা চাও, তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু তবুও আমরা কেন বাক্যই পড়ব? তবুও কেন আমরা বাইবেলের বাক্য পড়েই আমরা প্রার্থনা করব? কারণ আমরা যোহন লিখিত সুসমাচারে দেখেছিলাম যে আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন, এবং এই বাক্য দ্বারাই ঈশ্বর কিন্তু সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। তাহলে বুঝতে পারছি আমরা এবার যে বাক্যর কতটা শক্তি এবং বাক্য পড়াটা বা বাক্য পাঠ করাটা কতটা আমাদের জন্য জরুরি। শুধু তাই নয়, স্বয়ং প্রভু যিশুকে যখন শয়তান পরীক্ষায় ফেলেছিল তখন কিন্তু স্বয়ং প্রভু যিশু কিন্তু সেই শয়তানকে বাক্য দ্বারাই উত্তর দিয়েছিলেন। এবং আমাদের যে শারীরিক অসুস্থতা তা কিন্তু শয়তান দ্বারাই আসে। তাই শয়তানকে পরাস্ত করার জন্য আমাদের কিন্তু বাইবেলের বাক্যকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হবে। এবং সেই জন্যই তো ঈশ্বর আমাদেরকে এই বাইবেল বা বাইবেলের এই বাক্য আমাদেরকে দিয়েছেন, কারণ আমরা যাতে এগুলো ব্যবহার করি। বাইবেলের বাক্য ঈশ্বর দেননি যে আমরা বাইবেলকে সাজিয়ে রাখবো ঘরে, বাইবেলকে আমরা আলমারিতে গুছিয়ে রাখবো, ক্লজেটে গুছিয়ে রাখবো। এই বাইবেলে ঈশ্বরের এই বাক্যের মধ্যে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। আপনি চিন্তিত, তার জন্য বাক্য রয়েছে। আপনি ভারাক্রান্ত, তার জন্য বাক্য রয়েছে। আপনি একাকিত্বে ভুগছেন, তার জন্য বাক্য রয়েছে। আপনি শারীরিক অসুস্থতায় ভুগছেন, তার জন্য বাক্য রয়েছে। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এই বাইবেলের বাক্যে রয়েছে, ঈশ্বরের দেওয়া এই বাক্যে রয়েছে। যেমন ধরুন, কেউ যদি চা খায়, তাহলে সেই চাখোর মানুষের কাছে তার যদি কোনো ডিপ্রেশনে ভুগছে, সে এক কাপ চা খেয়ে নেয়। সে ভাবে যে চা খেলেই সব কেটে যাবে। ঘুম পাচ্ছে, চা খেয়ে নেয়। টেনশনে ভুগছে, চা খেয়ে নেয়। মাথা ব্যথা করছে, চা খেয়ে নেয়। কাজে মন বসছে না, চা খেয়ে নেয়। সেই মানুষের জন্য চাই সব সমস্যার সমাধান। এবং কি চা না খেলেই মাথা ধরে যায়, বলতে থাকে যে সারাদিন চা খেয়েনি, মাথাটা ব্যথা করছে, মাথা ধরেছে, চা খেতে হবে। সেই রকম আমাদের কাছে বাইবেল এবং বাইবেলের বাক্য সব কিছুর মেডিসিন, সমস্ত সমস্যার সমাধান। বলে না, পহলে ইস্তেমাল করো উসকে বাদ বিশ্বাস করো, পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আমি আমার নিজের জীবনে প্রয়োগ করেছি, আমি প্রমাণ পেয়েছি। এবং কি বাইবেলের বাক্যই তো বলে যে প্রথমে তোমরা যাচাই করো, সত্য কি তা যাচাই করো, তারপর তোমরা বিশ্বাস করো। তাই আমি আমার জীবনে প্রয়োগ করে দেখেছি। যখনই আমাদের ঘরে বা আমাদের পরিবারে কেউ অসুস্থ হয়, তখনই আমি বাইবেলের বাক্য পাঠ করি। এই বাইবেলের বাক্য পাঠ করে করে আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আর আমি অনেক সুস্থতা দেখেছি। ঈশ্বর সত্য, ঈশ্বরের বাক্য সত্য, আমাদের জীবন্ত ঈশ্বর সত্য, ঈশ্বরের প্রত্যেকটা বাক্য সত্য। তাই আপনি যদি আজ কোনো অসুস্থতায় ভুগছেন কিংবা আপনার ঘরে আপনার পরিবারে কেউ অসুস্থতায় ভুগছে, তাহলে আপনি এই বাক্যগুলি পাঠ করুন, বারবার পড়ুন, বারবার পড়ুন। যতক্ষণ না আপনার বা আপনাদের অসুস্থতা কেটে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ততক্ষণ আপনি এই বাক্যগুলি পড়তে থাকুন, ততক্ষণ আপনি এই বাক্যগুলি পাঠ করতে থাকুন। কেন বারবার পড়তে বলছি, কেন বারবার পাঠ করতে বলছি? কারণ ধরুন আপনি আপনার বাবার কাছে কিংবা আপনার মায়ের কাছে আপনি কিছু একটা চাইছেন। দেখা গেল আপনার বাবা কিংবা আপনার মা, আপনি একবার দুবার তিনবার চাইছেন, হয়তো দিচ্ছে না, কিন্তু আপনি যখন একটা জিনিস বারবার চাইবেন, বারবার আবদার করবেন, তখন কিন্তু আপনার বাবা কিংবা আপনার মা আপনাকে সেই জিনিসটা দেবেই দেবে, কারণ আপনাকে ওনারা ভালোবাসেন। ঠিক সেই রকমই আমাদের ঈশ্বর, আমাদের সদাপ্রভু আমাদেরকে ভালোবাসেন। তাই আমরা যখন বারবার আবদার করব, বারবার আমরা যখন চাইব, আমরা যখন বারবার প্রার্থনা করব, তখন আমাদের পিতা আমাদেরকে না দিয়ে পারবেন না, থাকতে পারবেন না।
অবশ্যই পিতা আপনার দিকে হাত বাড়িয়ে দেবেন। চলুন তাহলে এবার আমরা সরাসরি বাইবেলে চোখ রাখি এবং যে বাক্যগুলি আমাদেরকে সুস্থতা এনে দেয় সেই বাক্যগুলো আমরা এবার দেখে নিই। আমরা দেখব গীত সংহিতা 91 1 থেকে 16 পদ। যে ব্যক্তি পরৎপরায়ের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধির ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পলকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উদ্যমান শব্দ হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাশে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপর পা দেবে, তুমি যুব সিংহ ও নাগকে পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। বাইবেলের এই বাক্যগুলি পাঠ করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যা, ছোট বড়, আপনার বা আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজনের যারই হোক না কেন, যে কোনো অসুস্থতার জন্য আপনি এই বাক্যগুলি পড়ুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আপনি যেই হন, যেখান থেকেই হন না কেন, আপনাকে ঈশ্বর সুস্থতা দেবেন, কারণ জীবন্ত ঈশ্বর সত্য, ঈশ্বরের বাক্য সত্য। ঈশ্বরে থাকুন, ঈশ্বরের বাক্য পাঠ করুন, ঈশ্বরের বাক্য পড়ুন, বাইবেল পড়ুন। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করবেন। ঈশ্বর আপনাকে মানসিক শান্তি দেবেন, ঈশ্বর আপনার জীবনে সুখ শান্তি ফিরিয়ে দেবেন। আপনি ঈশ্বরকে অনুভব করবেন, ঈশ্বর আপনার ছায়া হয়ে থাকবেন। ঈশ্বরের কাছে আপনার পাপ স্বীকার করুন, ঈশ্বর আপনার সমস্ত পাপ ক্ষমা করবেন এবং ঈশ্বর আপনাকে আলোর পথে নিয়ে আসবেন। আপনার জীবনের সমস্ত ভার, সমস্ত চিন্তা, সমস্ত কিছু আপনি ঈশ্বরের কাছে রাখুন। ঈশ্বর আপনাকে নতুন পথের দিশা দেখাবেন, ঈশ্বর আপনার জীবনে শান্তি নিয়ে আসবেন। ঈশ্বরের উপর নির্ভর করুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আপনি বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার একমাত্র আশ্রয়। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করুন। দেখবেন ঈশ্বর আপনাকে ঈশ্বরের ছত্রছায়ায় রাখবেন, কখনোই ঈশ্বর আপনাকে ছেড়ে যাবেন না। ঈশ্বরের গৌরব হোক, হালেলুইয়া, জয় যিশু। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন।